অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ কোয়ালিফায়ার চলছে বর্তমানে। বাংলাদেশ অনূর্ধ্ব-17 টিমের পারফরমেন্স দেখে আসলে অদ্ভুতই লাগছে। কেননা আপনারা যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারা স্কোর লাইনগুলো 8-0, 5-0, 5-0 বা এরকম বড় বড় ব্যবধানে তারা জয়লাভ করছে। আসলে বাংলাদেশ ফুটবল টিম বয়সভিত্তিক ফুটবল টিমে তারা যদি এভাবে ভালো পারফরমেন্স করে, যদি নিজেদেরকে প্রমাণ করে, যদি ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে যদি তৈরি করতে পারে, তাদেরকে প্রস্তুত করা যায়, তাহলে ফিউচারে আমাদের বাংলাদেশ টিমে ভালো কিছু বয়ে আনবে। কিন্তু আমরা এই মুহূর্তে যদি বাংলাদেশ অনূর্ধ্ব-17 যে তারা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচগুলো খেলছে, তারা কিন্তু এক গ্রুপে রয়েছে, সেখানে 2য় নম্বর স্থানে রয়েছে। কিন্তু তাদের যে 2-3টি ম্যাচ হয়েছে, যে 3টি ম্যাচে তাদের যে স্কোর লাইনের দিকে তাকালে আসলে নিজের কাছে একটু অদ্ভুতই মনে হয়। বাংলাদেশকে দিয়ে পসিবল কি এরকম স্কোর লাইন করা, সেটি তারা প্রমাণ করলো। তারা যেই ব্যবধানগুলোতে জয়লাভ করছে, আসলে বাংলাদেশ অনূর্ধ্ব-17 টিম তারা কিন্তু ভালো পারফরমেন্স করছে বিধায় তাদের স্কোর লাইনগুলো এরকম বৃদ্ধি পাচ্ছে বা এরকম বড় বড় স্কোর লাইনে তারা জয়লাভ করেছে। লাস্ট 3 ম্যাচে তাদের জয় রয়েছে। এভাবে তারা যদি ভালো করে, তাহলে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যেভাবে এশিয়ান কাপে কোয়ালিফাই করে যে বাংলাদেশ উইমেন্স টিম, ঠিক তেমনিভাবে আমরা যদি বয়সভিত্তিক দলটাকে আমরা যদি এশিয়া কাপে দিতে পারি, তাহলে আমাদের যে রিপ্রেজেন্টটা বাংলাদেশের হয়ে, সেটি আসলে আমাদের একটি গর্বের একটি বিষয় হবে। যেহেতু বাংলাদেশ সিনিয়র ফুটবল দল, তারা কিন্তু এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তারা খেলেছিল, কিন্তু তাদেরকে কোয়ালিফাই করতে পারে নাই তারা। আসলে সেটি আমাদেরকে অনেক ভুগিয়েছে। আমাদের মনের ভিতরে একটি আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা এই দলটি অন্ততপক্ষে এই দলটি আমরা যেন এশিয়ান কাপে দেখতে পারি। যেহেতু হামজা সমিতির কথা আমরা সবসময় বলে আসছি, সেই দিকটাকে বিবেচনা করে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ সিনিয়র ফুটবল টিম পুরুষ তারা কিন্তু এশিয়ান কাপে কোয়ালিফাই করুক, কিন্তু শেষ অবধি পর্যন্ত হলো না। আমরা কিন্তু নেক্সট টার্গেট করতে পারি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের ফিউচার কীরকম করব, সেটি আমরা ভেবে চিনতে আমরা ভবিষ্যতে আমরা টিম গঠন করতে পারি।